ইসরায়েল ইরান 12 দিনের সাম্প্রতিক যুদ্ধের পর একে একে অনেক তথ্য অনেক দাবি উন্মোচিত হচ্ছে। এবার ইরান দাবি করেছে তার ক্ষেপণাস্ত্র ভান্ডার ও প্রতিরক্ষা স্থাপনাগুলোতে ক্ষতি তো করতেই পারেনি ইসরায়েল, এমনকি আঁচড়ও লাগাতে পারেনি। ইরানে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি উপ সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি এ দাবি করেছেন। তিনি বলেছেন যে আঁচড় বলা হলেও সেটা বেশি বলা হবে, পালকে ছোঁয়া পর্যন্ত লাগেনি। তিনি আরও দাবি করেন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষেত্রগুলোর কোনো ক্ষতিই হয়নি, উৎক্ষেপণ কেন্দ্রগুলোও আক্রমণের শিকার হওয়ার পরপরই সক্রিয় হয়। নাকদি দাবি করেন এত উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্র দিয়েও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীদের সুড়ঙ্গ ধ্বংস করতে পারেনি ইসরায়েল। নাকদির আরও দাবি, ইসরায়েল যে বলে বেড়াচ্ছে তারা ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে, সেটা শুধু ভুলই না বরং মিথ্যাও। কারণ 3% উৎক্ষেপকও ধ্বংস হয়নি এবং ইরানের সব ক্ষেপণাস্ত্র নিজস্ব কামারশালায় তৈরি উল্লেখ করে নাকদি জানান ইরান আরও 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে রয়েছে। নাকদির মতে ইরান শুধু জায়নবাদী ইসরায়েলকেই মোকাবিলা করছে তা নয়, বরং আরও বৃহৎ পরিসরে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে তাদের তল্পি বাহকদের সামলাচ্ছে। তেহরানে বিভিন্ন দেশে দূতাবাস ও মিশন সর্বদা কান পেতে রাখে। পারস্য উপসাগরে নজরদারি ড্রোন উড়ে বেড়ায়। ইরানের প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটির উপস্থিতি ইত্যাদি মিলে ইরানকে অনেক কিছু সামলাতে হয়। ইরানের বাতাসে এখনও নতুন ক্ষেপণাস্ত্রের গন্ধ ভেসে বেড়াচ্ছে। শনিবার আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স উন্নত মানের ইমাদ ও কাদর নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে টেলিভিশনে প্রকাশিত এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র দুটি উন্মোচন করা হয়। কাদর ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক প্রতিরোধ সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম। আর ইমাদকেও আধুনিকীকরণ করে সম্পূর্ণভাবে কার্যক্ষম করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধুমাত্র নির্দেশ পেলেই তা নিক্ষেপ করা যাবে। এদিকে ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেছেন যে জায়নবাদী শাসন ব্যবস্থা অঞ্চলটির শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে যাচ্ছে। রোববার জেনেভায় অনুষ্ঠিত 151তম আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিও সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শামসেদ্দিন হোসেনি বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে কোনো প্রয়াস বাদ দেবে না। এর লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।